হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ দিয়ে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো অসহযোগ আন্দোলনের ফলাফল নিয়ে। ঠিক আছে, অসহযোগ আন্দোলন ব্যর্থ হয়েছিল সেই ফলাফল নিয়ে আলোচনা করব এবং এর ব্যর্থতার পেছনের কারণগুলি নিয়েও আজকে ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা CBPBU অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অন্তর্গত ফোর্থ সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 5 এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের আরেকটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের কোর্স ফিটাও বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 টাকা। ঠিক আছে, তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে কি কি পেয়ে যাচ্ছ? তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, এছাড়া হাই কোয়ালিটি নোটস, এছাড়া রেকর্ডেড ক্লাস এবং কি 100% কমন সাজেশন। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকে আলোচনা শুরু করব। তো আজকের আলোচনার বিষয় প্রথমেই বললাম যে অসহযোগ আন্দোলনের ব্যর্থতার কারণ বা অসহযোগ আন্দোলনের ফলাফল কি হয়েছিল। তো দেখো, প্রকৃত পক্ষে বলা যায় যে এই আন্দোলন কিন্তু ব্যর্থ হয়েছিল। ঠিক আছে, যেমন দেখো বলা হয়েছে যে প্রথমত বলা হয়েছে যে গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন যখন ভারতের বিভিন্ন প্রান্তে ব্যাপক আকার ধারণ করেছিল, ঠিক তখনই 1922 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের গোরখপুর জেলার চৌরি চৌরা নামক চৌরি চৌরা নামক গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটে। ঠিক আছে, তো 1920 খ্রিস্টাব্দে এই আন্দোলন গান্ধীজির নেতৃত্বে শুরু হয়েছিল। ঠিক আছে, এবং 1922 খ্রিস্টাব্দ নাগাদ এই আন্দোলন কিন্তু ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এবং বলা যায় যে এক হলো হচ্ছে যে চরম আকার বা বলা যায় যে ব্যাপক আকার এই আন্দোলন কিন্তু ধারণ করেছিল। ঠিক আছে, অর্থাৎ এই অঞ্চলের ভারতের প্রায় বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল। ঠিক আছে, তো দেখো বলা যায় যে যখন এই আন্দোলন এক ব্যাপক আকার ধারণ করেছিল ঠিক সেই সময়ই উত্তরপ্রদেশের গোরখপুর জেলার চৌরি চৌরা নামক একটি গ্রামে, ঠিক আছে, এই নামটা তোমাদের একটু মনে রাখতে হবে, উত্তরপ্রদেশের গোরখপুর জেলার চৌরি চৌরা নামক একটি গ্রামে কি হয়েছিল, এক ঘটনা ঘটে। ঘটনাটা কি দেখো, বলা হয়েছে যে পুলিশ একটি শান্তিপূর্ণ সমাবেশে গুলি বর্ষণ করলে উত্তেজিত জনতা থানায় নেয় হলো হচ্ছে যে অগ্নি সংযোগ করে, ফলে 22 জন পুলিশ কর্মীর কি হয়, মৃত্যু হয়। ঠিক আছে, তো এই ঘটনায় গান্ধীজি অত্যন্ত মর্মাহত হন এবং 25শে ফেব্রুয়ারি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। ঠিক আছে, তো এটি কি ছিল, একটি শান্তিপূর্ণ হলো হচ্ছে যে আন্দোলন। ঠিক আছে, কিন্তু এই আন্দোলনে কি হয়েছিল, হিংসার প্রবেশ ঘটেছিল, যার ফলে পরবর্তীকালে গান্ধীজি এই আন্দোলনকে প্রত্যাহার করে নেয়। যেমন উত্তরপ্রদেশের গোরখপুর জেলার চৌরিচৌরা নামক আন্দোলনে যখন বা গ্রামে এই আন্দোলন যখন চলছিল ঠিক সেই সময়ে পুলিশ কি করে, জনতার ওপর গুলি বর্ষণ করে, ফলে উত্তেজিত জনতা কি করে, থানায় অগ্নি সংযোগ করে দেয় এবং এর ফলে 22 জন পুলিশ কর্মীর কি হয়েছিল, মৃত্যু হয়েছিল। তো এই হিংসার প্রবেশের ফলে গান্ধীজি কি করেন, 25শে ফেব্রুয়ারি এই আন্দোলনকে প্রত্যাহার করে নেন, ফলে এই আন্দোলন কি হয়েছিল, ব্যর্থ হয়েছিল। তো এই আন্দোলনের দাবিগুলি পূর্ণ হয়নি। ঠিক আছে, স্বায়ত্ত শাসন লাভ পূর্ণ হয়নি, যা এই আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল। তো ফলে বলা যায় যে এই আন্দোলন কি হয়েছিল, ব্যর্থ হয়েছিল। ঠিক আছে, তারপরে দেখো বলা হয়েছে যে আপাত দৃষ্টিতে অসহযোগ আন্দোলন ব্যর্থ হলেও ভারতের জাতীয় আন্দোলনে এর অবদান অপরিসীম। ঠিক আছে, এখানে অবদান হবে, এর অবদান অপরিসীম। তো তারাচাঁদের মতে পৃথিবীর ইতিহাসে এটি ছিল প্রথম নিরস্ত্র বিদ্রোহ। ঠিক আছে, যেখানে কোনো অস্ত্রের ব্যবহার করা হয়নি, ঐতিহাসিক তারাচাঁদ বলেছেন, এই মতামত তিনি দিয়েছেন। ঠিক আছে, প্রকৃতপক্ষে এই আন্দোলন ব্যর্থ হলেও এই আন্দোলনের গুরুত্ব কিন্তু অপরিসীম। ঠিক আছে, কেননা এই আন্দোলনে প্রথম সর্বভারতীয় আন্দোলন এবং এই আন্দোলন ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনকে কি করেছিল, গতি প্রদান করেছিল। ঠিক আছে, তো ঐতিহাসিক তারাচাঁদ বলেন যে পৃথিবীর ইতিহাসে এটি ছিল প্রথম নিরস্ত্র আন্দোলন। ঠিক আছে, তো এই আন্দোলনের ফলে দীর্ঘদিনের আবেদন নিবেদন নীতির কি হয়, দিন শেষ হয় এবং জনসাধারণ সমবেতভাবে ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামের জন্য আগ্রহী হয়ে ওঠে। এটি হলো এই আন্দোলনের অন্যতম একটি
প্রধান গুরুত্ব, কেননা এতদিন ধরে বিশেষত কংগ্রেস আবেদন নিবেদন নীতির মাধ্যমে নিজেদের যে দাবি দেওয়া তা পূরণ করার চেষ্টা করত, কিন্তু এটি হলো প্রথম ভারতীয় হচ্ছে যে গণ আন্দোলন, যার মাধ্যমে কি করে ভারতীয় জনতা বা জনসাধারণ বলা যায় যে আবেদন নিবেদন নীতির পরিবর্তনে তারা কি করে আন্দোলন বা প্রত্যক্ষ সংগ্রামকে হচ্ছে যে হচ্ছে যে প্রত্যক্ষ সংগ্রামের তারা সাহায্য নেয়, ঠিক আছে, বা সমর্থন করে। তো এটি হলো এই আন্দোলনের অন্যতম একটি প্রধান গুরুত্ব। তারপরে এবারে আমরা আলোচনা করব যে এই আন্দোলন যে ব্যর্থ হয়েছিল সেই ব্যর্থতার কারণগুলি নিয়ে, ঠিক আছে। তো এই আন্দোলন ব্যর্থ হওয়ার পেছনেও কিন্তু একাধিক কারণ পরিলক্ষিত হয়। যেমন দেখো, প্রথমতম বলা হয়েছে যে ব্যক্তি নির্ভরতা, এটি ছিল এই আন্দোলনের ব্যর্থ হওয়ার অন্যতম একটি প্রধান কারণ। যেমন দেখো, বলা হয়েছে যে অসহযোগ আন্দোলন ছিল বেশিরভাগ ক্ষেত্রে গান্ধীজির ওপর নির্ভরশীল, ঠিক আছে। দেশে বহু রাজনৈতিক নেতা থাকলেও এই আন্দোলনের চূড়ান্ত সিদ্ধান্তগুলি এসেছিল শুধুমাত্র গান্ধীজির কাছ থেকে। ফলে গান্ধীজির গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে এই আন্দোলন ক্রমশ স্তীমিত হয়ে পড়ে, ঠিক আছে। তো বলা হয় যে তৎকালীন সময়ে বহু রাজনৈতিক নেতা থাকলেও এই আন্দোলন প্রকৃতপক্ষে নির্ভরশীল ছিল কার উপর? গান্ধীজির উপর। তো গান্ধী বা বলা যায় যে এই আন্দোলনের বিভিন্ন সিদ্ধান্তগুলি কে গ্রহণ করতো? গান্ধীজি গ্রহণ করেছিল। তো এটি ছিল একটি ব্যক্তি নির্ভরতা বা ব্যক্তি নির্ভর আন্দোলন, ঠিক আছে, একজন ব্যক্তির ওপর পুরোপুরি নির্ভর ছিল। ফলে গান্ধীজির গ্রেপ্তার হলে সেই সঙ্গে সঙ্গে আন্দোলনও স্তীমিত হয়ে পড়ে, ঠিক আছে। তো যার ফলে এটি ছিল একটি অন্যতম প্রধান কারণ এই আন্দোলন ব্যর্থ হওয়ার, ঠিক আছে, ব্যক্তি নির্ভরতা। তারপরে দেখো, দ্বিতীয়তমের ক্ষেত্রে বলা হয়েছে যে খিলাফত সমস্যা। তো দেখো, এই ক্ষেত্রে বলা হয়েছে যে অসহযোগ আন্দোলনের প্রকৃত কেন্দ্রবিন্দুর অভাব ছিল, ঠিক আছে। খিলাফত ও অসহযোগ আন্দোলনকে যুক্ত করে কোনো লাভ হয়নি, এতে আন্দোলন আরো দুর্বল হয়ে পড়ে। কেননা কংগ্রেসের মতো একটি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলের পক্ষে ধর্মীয় দাবিকে সমর্থন আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করে। তো গান্ধীজি অসহযোগ আন্দোলনকে গতি প্রদানের জন্য কি করেছিল? খিলাফত আন্দোলন, যে একটি ধর্ম আন্দোলন ছিল, ঠিক আছে। তো খিলাফত আন্দোলনকে সমর্থন করেন গান্ধীজি, কিন্তু প্রকৃতপক্ষে বলা যায় যে কংগ্রেস ছিল একটি ধর্মনিরপেক্ষ হচ্ছে যে সংগঠন, ঠিক আছে, কিন্তু কংগ্রেস কর্তৃক একটি হচ্ছে যে ধর্ম আন্দোলনকে সমর্থন করা, এটি ছিল এই আন্দোলনের ব্যর্থ হওয়ার অন্যতম একটি প্রধান কারণ, ঠিক আছে। তারপরে দেখো, এরপরে বলা হয়েছে যে সঠিক কর্মসূচির অভাব, এটি হলো এই আন্দোলন ব্যর্থ হওয়ার একটি অন্যতম প্রধান কারণ। তো দেখো, এক্ষেত্রে বলা হয়েছে যে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক স্থায়ী করার জন্য প্রয়োজন ছিল সুনির্দিষ্ট অর্থনৈতিক ও হচ্ছে যে সামাজিক সংস্কারের কর্মসূচি গ্রহণ করা, ঠিক আছে, যাতে উভয়ের মধ্যে বৈষম্য কমে। কিন্তু অসহযোগ আন্দোলনে এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়নি। তো এটি ছিল একটি সর্বভারতীয় আন্দোলন। তো এই আন্দোলনে হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ই কিন্তু অংশগ্রহণ করেছিল, ঠিক আছে। তো উভয় সম্প্রদায়ের মধ্যে সমন্বয় বজায় রাখার জন্য বা বৈষম্য দূর করার জন্য সঠিক কর্মসূচি গ্রহণ করার প্রয়োজন ছিল, কিন্তু এই ধরনের কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। বিশেষত বলা যায় যে সামাজিক ও অর্থনৈতিক কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি, যার ফলে উভয় সম্প্রদায়ের মধ্যে সমন্বয় বজায় থাকে, যার ফলে এই সঠিক কর্মসূচির অভাবও ছিল এই আন্দোলনের ব্যর্থ হওয়ার অন্যতম একটি প্রধান কারণ, ঠিক আছে। তারপরে দেখো, অন্যতম আরেকটি কারণ হলো ইংরেজ সরকারের দমন নীতি, ঠিক আছে। তো দেখো, এক্ষেত্রে বলা হয়েছে যে ইংরেজ সরকার আন্দোলন দমনের জন্য কঠোর দমন নীতি গ্রহণ করে, ঠিক আছে। তো তারা খিলাফত ও কংগ্রেস কমিটিকে বেআইনি ঘোষণা করে এবং সভা সমিতি, মিছিল, সংবাদপত্র ও বাক স্বাধীনতার উপর নিষেধাজ্ঞা জারি করে, ঠিক আছে। এমনকি লাঠি ও গুলি চালিয়েও হচ্ছে যে আন্দোলন দমনের চেষ্টা করে। ফলে এই আন্দোলনের ব্যর্থতায় পর্যবসিত হয় এই আন্দোলন। তো দেখো, এক্ষেত্রে বলা যায় যে এই আন্দোলন একটি সর্বভারতীয় গণ আন্দোলন ছিল এবং এই আন্দোলনকে দমন করার জন্য ব্রিটিশ সরকার কঠোর দমনমূলক নীতি গ্রহণ করেছিল, ঠিক আছে। যেমন তারা খিলাফত নেতা বা বলা যায় যে খিলাফত কমিটি এবং কংগ্রেস কমিটিকে বেআইনি ঘোষণা করে দেয়, ঠিক আছে। এছাড়া সভা সমিতি,
তারপরে মিছিল, সংবাদপত্র, বাক স্বাধীনতা প্রভৃতির অধিকার তারা কেড়ে নেয়, ঠিক আছে, এবং যে আন্দোলনকারীদের ওপর লাঠি বা যে গুলি বর্ষণও করে, ঠিক আছে, যার ফলে এই কঠোর দমনমূলক নীতি গ্রহণ করা ছিল এই আন্দোলনের ব্যর্থ হওয়ার অন্যতম একটি প্রধান কারণ, ঠিক আছে। কিন্তু এই আন্দোলন ছিল শান্তিপূর্ণ আন্দোলন, ঠিক আছে। তো মিটিং, মিছিল, তারপরে পদত্যাগ প্রভৃতির মাধ্যমে এই আন্দোলন যে পরিচালিত হয়েছিল। সুতরাং বলা যায় যে এই আন্দোলন ব্যর্থ হলেও কিন্তু এই আন্দোলনের গুরুত্ব ছিল ভারত ইতিহাসে অপরিসীম, ঠিক আছে, এবং এটি ছিল গান্ধীজির নেতৃত্বে পরিচালিত একটি সর্বভারতীয় গণ আন্দোলন, যে আন্দোলন পরবর্তীকালে আইন অমান্য আন্দোলন, তারপরে ভারত ছাড়ো আন্দোলনে প্রেরণা জুগিয়েছিল। তো স্টুডেন্টস, আজকের ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হয় পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।